নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 26শে ডিসেম্বর 2024, 10ই পৌষ 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, তিথি কৃষ্ণপক্ষের একাদশী, নক্ষত্র থাকছে সাতই, চন্দ্র তুলা রাশিতে গোচররত, যোগ থাকছে সুকর্ম, রাহুকাল 1টা থেকে 1:39 থেকে দুপুর 2:55, শুভ সময় হিসেবে বেলা 12:02 থেকে বেলা 12:43 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনটি বেশ এনার্জেটিক বলা যেতে পারে। কর্মক্ষেত্রে পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখা যায়। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। পার্টনারশিপ, বিজনেস বা দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আজকে বেশ ভালো একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফও সেটেলড। এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকতে পারে। কোনো জার্নি হবে যেটা আপনার জন্য ইতিবাচক। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা দুর্গার মন্দিরে আজ লাল ফুল নিবেদন করুন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ স্ট্রেস রিলিভিং একটা ডে বলা যেতে পারে। মনের মতো করে সময় কাটাতে সক্ষম হবেন। আউটিংয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে। হেলথের জায়গা থেকে অনেকটাই বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্নের সম্ভাবনা ভালো। এই সময় নতুন কোনো কাজে হাত দিতে চাইলে এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় পার্টনারশিপ ভেঞ্চার যদি কিছু আছে সেখান থেকে ভালো রিটার্নের সম্ভাবনা থাকছে। সন্তান পক্ষ থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন বা রিনোভেশনের যদি কোনো প্ল্যানিং করছেন সেটা কিন্তু ইতিবাচক ক্ষেত্রে মুভ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। প্রাপ্তিযোগ বেশ ভালো। লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে যেটা অবশ্যই আপনার গ্র্যাব করা উচিত। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো রকমভাবে আবেগের বশে বড় ডিসিশন নেবেন না। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। ওভারঅল আজ কিন্তু কাজের চাপ একটু হলেও বাড়বে। পরিচিতির সার্কেল বাড়বে। এই সময় নতুন কিছু ভেঞ্চারের সুযোগ হাতে আসতে পারে, তবে সেটা সম্পর্কে পুরোপুরি অবহিত হয়ে তবেই কিন্তু এগোবেন। নতুন কোনো সম্পর্কের হাতছানিও থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অর্থের দান করুন। পরের রাশি সিংহ। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। মান সম্মান যশ বাড়বে। জার্নি হবে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও একাধিক সূত্র থেকে আয় করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে নতুন কোনো প্রপোজাল লাইফে পজিটিভ দিকে টার্ন নিতে পারে। বিজনেসে যারা রয়েছেন এই সময় পরিশ্রমের মাত্রা বাড়বে। পরিচিতির সার্কেল বাড়বে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেও কিন্তু এই সময় ভালো একটা জায়গা তৈরি করার সম্ভাবনা থাকছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি জেনারেট করতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা। নতুন কোনো সম্পর্কের হাতছানি আজ থাকছে। বাণীতে নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। একাধিক মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। আটকে থাকা কাজ গতি পাবে। টিমওয়ার্কের ওপর ফোকাস হতে হবে। এই সময় একাধিক লং জার্নির প্ল্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনে কিন্তু আপনাকে যাত্রা করতেই হচ্ছে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। তবে ইমোশনাল দিকটাও আজ কিন্তু একটু বেশি মাথাচাড়া দিতে পারে। সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। এই সময় বাড়িতে কোনো রিনোভেশনের পরিকল্পনা যদি নেন সেটা ইজিলি করে নিতে পারছেন। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়বে। একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে।
দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, লাভ লাইফও স্টেবল। নতুন কোনো ভেঞ্চার যদি স্টার্ট করতে চাইছেন বা পার্টনারশিপ কিছু কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু কম্প্যাটেবিলিটিটা চেক করে তবেই মুভ করবেন। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টেরও সুযোগ আসবে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সময় বিজনেসের চাপ বাড়বে, পরিচিতির সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি বৃশ্চিক। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা স্ট্রেস বাড়তে পারে। নতুন কোনো কাজ যদি স্টার্ট করতে চাইছেন এই সময়, সেটার সম্পর্কে আগে ভালো করে জেনে তবেই এগোবেন। আর্থিক ক্ষেত্রে বাজে খরচ এড়িয়ে চলুন, চোটাঘাত লাগতে পারে। মানসিক একটা অবসাদ আজকে আসতে পারে কোনো কারণে, সেটাকে চেষ্টা করুন আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক মুডটাকে একটু ঠিক করে নিতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই খুব সতর্ক থাকুন। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, তবে কোনো বাদ বিবাদে না পড়াই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। অফিসিয়াল ওয়ার্কে চেষ্টা করুন পেন্ডিং কাজগুলোকে অন টাইম ডেলিভার করতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা তালমেল ভালোভাবে সেট করে চলতে পারবেন ততই বেনিফিটেড থাকছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। এই সময় কিন্তু পরিশ্রমের মাত্রা একটু হলেও বাড়াতে হবে। নতুন কোনো কিছু যদি করতে চাইছেন তাহলে তার প্রপার প্ল্যানিং করে তবেই এগোবেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল স্টেবিলিটি থাকছে। বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। হেলথের প্রতি একটু কনসার্ন হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি মকর। কর্মক্ষেত্রে নতুন কিছু চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। নিজেকে নতুন করে এক্সপ্লোর করার সুযোগ পাবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো লং জার্নি এই সময় প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। নতুন সম্পর্কের হাতছানি থাকছে এই সময়। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরকে একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। হঠাৎ করে কোনো চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধান হন। বাড়িতে কোনো রিনোভেশন ওয়ার্ক যদি করাতে চাইছেন সেটাও কিন্তু এই সময় খুব স্মুথলি হয়ে যাওয়ার পথে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি কুম্ভ। এই সময় ভাগ্যের ফেভার পূর্ণমাত্রায় কিন্তু আপনি পাচ্ছেন, তবে পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে নিজের গোলকে অ্যাচিভ করতে হলে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আসছে সেটাকে শুরুতেই ক্লিয়ার করার চেষ্টা করুন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের এক্সপিরিয়েন্সকে নিজের লাইফে কর্মক্ষেত্রে ব্যবহারের চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে। হঠাৎ করে নতুন কোনো কাজের বরাত পেতে পারেন। কোনো বড় কাজে লিড করারও সম্ভাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে দিতে পারে। বিজনেসের ক্ষেত্রে একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। অষ্টমী চন্দ্রের গোচর অর্থাৎ হেলথের জায়গাটা একটু ডামাডোলের মতো অবস্থায় থাকছে। আর্থিক ক্ষেত্রে লস হতে পারে, তাই খুব বুঝে ট্রানজাকশন করবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি কনসার্ন থাকতে হচ্ছে। একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফ তুলনামূলকভাবে একটু অবস্ট্রাকলপূর্ণ। এই সময় বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকবে, তবে কোনো রকম লিমিটলেস লাইফ লিড করা থেকে নিজেকে বিরত রাখুন। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ট্রানজাকশন করার আগে বুঝে চলবেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য খাইয়ে দিন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।